মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে বড় ধরনের সামরিক উপস্থিতি জোরদার করেছে পাকিস্তান। সৌদি নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে প্রায় ৮,০০০ সেনা, ১ ডজনের বেশি যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলাকালে এই সামরিক মোতায়েন সম্পন্ন করা হয়। যদিও এই সময় পাকিস্তান প্রকাশ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল, তবুও আড়ালে সৌদি আরবে সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ নেয় দেশটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ৩ জন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরব যদি ভবিষ্যতে নতুন কোনো হামলার মুখে পড়ে তাহলে পাকিস্তানি সেনারা সরাসরি সৌদি বাহিনীকে সহায়তা করবে। এ কারণেই যুদ্ধের জন্য প্রস্তুত সেনাদের সেখানে পাঠানো হয়েছে। গত বছর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে উল্লেখ করা হয়, দুই দেশের যে কোনো একটি বিদেশি আগ্রাসনের শিকার হলে অন্য দেশটি সামরিক সহায়তায় এগিয়ে আসবে। তবে চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এখন থেকে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার আওতায় থাকবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরবে অন্তত 17টি যুদ্ধ বিমান পাঠিয়েছে। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধ বিমান। এপ্রিলের শুরুতেই এসব বিমান সৌদিতে পৌঁছায়। শুধু যুদ্ধ বিমানই নয়, সঙ্গে পাঠানো হয়েছে 2টি ড্রোন স্কোয়াড্রন। এছাড়া চীনের তৈরি অত্যাধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে পাকিস্তান। এসব প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন পাকিস্তানি সেনারাই। তবে সামরিক সরঞ্জাম পরিচালনা পাকিস্তান করলেও এর ব্যয়ভার বহন করছে সৌদি আরব। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে সৌদিতে থাকা ৮,০০০ সেনার পাশাপাশি প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ। এর আগেও সৌদি আরবে পাকিস্তানের কয়েক হাজার সেনা অবস্থান করছিল। নতুন করে পাঠানো সেনাদের অনেকেই প্রশিক্ষণ, সামরিক পরামর্শ এবং কৌশলগত সহায়তার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাত চলাকালে সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর জবাবে সৌদি আরব অত্যন্ত গোপনে পাল্টা সামরিক পদক্ষেপ নেই বলেও দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদিতে পাকিস্তানের এই বিশাল সামরিক মোতায়েন শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইরানকে ঘিরে নতুন কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান সৌদি জোট কতটা সক্রিয় ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।